আল্লাহর নাম নিয়ে শুরু করিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি ধান গাছ লাগাইতেছি, আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। সবাই দেখেন, যেনারা ধান গাছ এখনো পর্যন্ত কখনো দেশের বাড়িতে নিজের জমিতে লাগাননি তারা লাগাবেন। এবং আমি দেশে এসেছি, দেশের বাড়িতে নিজের জমিতে ধান গাছের চারা রোপণ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, তাহলে পুরো ভিডিওটি আপনারা দেখতে পাবেন। কেউ ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না। দেখেন, আমি একটি করে খাড়ি দিতেছি, আমরা এটিকে খাড়ি বলে থাকি। এটি আমরা প্রথমত ধান ফেলাই, তারপর ধান ফেলার পর ছোট ছোট গাছ হয়, ওখান থেকে তুলে জমিতে লাগাই। লাগার পর সেটি বড় হয়, বড় হওয়ার পর সেটিকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলন বলে থাকি। আমার হাতে দেখতে পাচ্ছেন এটি বলন, এবং এই বলন আমি একটা একটা করে ছেড়ে লাগাইতেছি সুন্দরভাবে। এই যে রোপণ করতেছি জমিতে। আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। দেখেন, আমি একদম লাইন সোজা করে একটার পর একটা দিয়ে যাইতেছি খুব সুন্দরভাবে। ধান গাছের চারাগুলো রোপণ করতেছি। এটি রোপণ করার পর দেখেন, পানি অনেক থাকে জমিতে, কিন্তু বর্তমান সময় বৃষ্টি না থাকার কারণে পানি খুবই কম জমিতে। তারপরেও চারা লাগাইতেছি, ইনশাল্লাহ কয়েকদিনের ভিতর বৃষ্টি হবে। তবে আপনারা ধান গাছ দেশে কাজকাম করবেন সবাই নিজের জমিতে অবশ্যই, কারণ বর্তমান মজুরির যে দাম মানে বলার মতো না, অসাধারণ, খুবই দাম। মানে একটা যদি আমরা কামলা নিতে যাই, সে কামলাকে একদিনের জন্য 1000 টাকা দিতে হয়। টাকা পয়সা নাই তেমন, তাই এজন্য নিজেই রোপণ করতেছি। আপনারা ভিডিওটি কেমন লাগতেছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। খুব সুন্দরভাবে লাইন সোজা করে একটার পর একটা আমি গুছি দিয়ে যাইতেছি। আমরা যে একটা করে চারা দিতেছি, এটিকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা গুছি বলে থাকি, বলনের গুছি। এটি দেওয়ার পর মনে করেন এই যে আমি লাইন সোজা করে দিচ্ছি, চলতেই থাকতেছে, চলতেই আছে। আপনারা ভিডিওটি কন্টিনিউ সবাই দেখবেন, সবাই পাশে থেকে ভালোবাসা দিবেন। আর ভিডিওটি কেমন লাগে আপনাদের অবশ্যই আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন। সকল ফেসবুক বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আমার এই ভিডিওটি আপনারা পুরোটা কন্টিনিউ দেখলেই বুঝতে পারবেন ধান গাছের চারা কিভাবে রোপণ করতে হয়। এই ভিডিওর মাধ্যমে আমি তা দেখিয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন। ওয়াও, সেই দেখেন, ধান গাছের রোপণ আমি চারা রোপণ করতে করতে কত দূরে চলে গিয়েছি, অনেক দূরে চলে গিয়েছি। আর আমার পিছে উনি আমার বাবা এবং আমি একটু একটু করে চারা রোপণ করতেছি। দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারি। কন্টিনিউ আপনারা ভিডিওটা করতে থাকেন এবং এই ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন, আমি অনেক দূরে চলে গিয়েছি, কিন্তু আমি ধান গাছের চারা রোপণ করতেছি। সত্যি অসাধারণ বলতে হয়।
আপনারা সব সময় চেষ্টা করবেন এরকম কন্টেন্ট দিয়ে থাকবেন। সবাই সবার পাশে থেকে এগিয়ে যাব এবং চারা গাছগুলো কেমন হচ্ছে আপনারা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আমি যে ধান গাছের চারাগুলো লাগাইতেছি, এটা লাগানো পর এই ধান গাছের প্রতি যত্ন নিতে হবে এবং এর যে পরিমাণ কীটনাশক দেওয়া প্রয়োজন ওই কীটনাশক দিতে হবে এবং যদি ঘাস হয় তাহলে সেটি পরিষ্কার করে দিতে হবে। কৃষককে আপনারা মূল্যায়ন দেন ভাই, কারণ কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। কৃষক যদি না বাঁচে তাহলে দেশ কখনোই বাঁচবে না, কারণ আমাদের এই বাংলাদেশ কৃষি উন্নয়ন নির্ভরশীল দেশ। তাই কৃষকদের সম্মান দিয়ে কৃষকদের পাশে থাকতে হবে। কৃষক যদি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এভাবে ফসল চাষ না করে তাহলে ভাই আমাদের হাজার হাজার কোটি কোটি টাকা থেকে লাভ কি বলেন? এই টাকা দিয়ে আমরা খাবার পাবো না। কৃষক যদি মাঠে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে ফসল ফলায় তবেই আমরা সুন্দর খাবার পাবো। টাকা থাকলেই আমরা খাবার পাবো না, কৃষক যদি না থাকে। তাই কৃষক বাঁচাতে হবে। কৃষক বাঁচলেই আপনার আমার মতো লোক সকালবেলা নাস্তা খেতে পারে, সব কিছুই। তাই কৃষককে সম্মান দিতে হবে, কৃষকের পাশে সব সময় আমাদের থাকতে হবে। ইনশাল্লাহ আমাদের এই সোনার বাংলা, সোনার বাংলাদেশ হয়েই থাকবে সব সময়। তাই আপনারা সব সময় চেষ্টা করবেন কৃষকদের সম্মান দেওয়ার। আর আমি যে ধান গাছটি লাগাইলাম দেখেন অনেক দূর কিন্তু লাগিয়েছি। তা আপনাদের ভিডিওটি কেমন লাগে, এই যে ধান গাছ রোপণ করা ভিডিও, আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই। ভিডিওটি আমার কেমন হয়েছে অবশ্যই 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 আপনারা জানিয়ে যাবেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আপনারা আরও এগিয়ে যান, মন থেকে এই দোয়াই রইল। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং ধান চারা গাছ রোপণ করা এই ভিডিওটি আপনারা নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।